বন্ধুরা দীঘা থেকে শঙ্করপুর নামলাম অটো থেকে জার্নি করে। তো অটোয় প্রায় 8-9 কিলোমিটার লাগলো। এখন তো দেখো লালু ফুলি চুলগুলো সব ধীরে ধীরে আসছে, আর সামনে কিছু এগিয়ে গেল লালু ফুলি চুল। আমরা একটু ধীরে ধীরে যাচ্ছি, আর সত্যি জায়গাটা অসাধারণ লাগছে দেখতে, একদম অ্যামাজিং। কী বলবো এইসব দাদারা। তো বন্ধুরা আমাদের প্রায় আরও 2 জায়গা ঘুরতে বাকি আছে, আমরা ঘুরবো। এটা প্রথম জায়গায় আমরা আসলাম, আর একটু ওই তো সামনে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত, ওখানটা আমরা ঘুরবো। আর এদিকে কাকা ভালো ভালো সানগ্লাস বিক্রি করছে, আর সত্যি সানগ্লাসগুলো দেখতে অনেক সুন্দর। তো বন্ধুরা আমার ভালো লেগেছে, তোমরা যদি আসো কোনো দিন একটা সানগ্লাস নিয়ে নেবো। ওকে, সত্যি আমার একটা সানগ্লাস নিতাম, কিন্তু আমার কাছে মানি ইজ দ্য পাওয়ার, কোনো টাকাই নেই। তো সরি, তো পরে কোনো দিন নিয়ে নেবো। তো বন্ধুরা চলো আমি সামনে যাই। সত্যি কিছু আমাদের টমটম ছেলেগুলো তারা সামনে চলে গেছে। আমার বন্ধুরা সত্যি আমাদের ছেলেরা পুরো দেখে মাতাওয়ালা হয়ে গেছে, আর এরা মানে এত বড় পুকুর কোনোদিন দেখিনি, তাই দেখে ছোটাছুটি করছে। তো আমিও একটু ছোটাছুটি এদের মতো করছি, কারণ এরা তো দুষ্টু, তাই এদের সাথে একটু দুষ্টুমি করছি। সব বন্ধুরা সত্যি ভালো লাগছে। তা সত্যি বলতে এটা এত বড় পুকুর না, এটা সত্যি এটা মানে দীঘার ওই সমুদ্র। সত্যি তা ভালোই লাগছে দেখতে। তা বন্ধুরা তোমরা যদি আসো কোনো দিন এখানটা আসবে, অবশ্যই তোমরা আসবে। বন্ধুরা এরা আবার চাঁচাচাচি করতে শুরু করেছে, কারণ প্রচুর চিল্লাচ্ছে এখানটা। জনগণ সব আমাদের দেখে ফেলছে, যদি আমাদের ধরে কেলিয়ে দেবে। তো যেহেতু কেউ কেলাবে না, কারণ আমরা ঘুরতে এসেছি। তো বন্ধুরা এখানে আশেপাশে প্রচুর পরিমাণে মেয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো মেয়ে নেই, 2-1টা মেয়ে আছে। তো ভাবছি একটু সাগরে মানে। তো বন্ধুরা আমাদের চিটে কাকা দেখো, একটা মেয়ে ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু মানে চিটে কাকা মানে সেলিম কাকা, ও খুব ভালোই ছেলে, ভদ্র ছেলে। সত্যি আমাদের গ্যাংয়ের মধ্যে সব থেকে দারুণ ছেলে। তো ওর তুলনা একদম করাই যায় না। আর যে যেমন খুশি তেমন ভিডিও করছে, কী বলবো, এদের ভিডিও মানে দেখে একদম পুরো মানে পাগলামো হচ্ছে এদের। তো বন্ধুরা প্রচুর পরিমাণে ঢেউ খেলছে, আমি ভাবছি যে একটু নেমে যায়, তারপর দেখলাম যে চারিদিকে অনেক মেয়েরা আছে, তাই নামতে পারলাম না। তো আমাদের কচি লুচি খেয়েছে, সত্যি একদম অ্যাটিটিউডটা খুব ভালোই মারছে। তো কচি দেখতে দারুণ লাগছে, কারণ ও মাথায় চুল কালার করে, সত্যি একদম হেভি। ওটা দেখো এরকম ভাজা পড়া গ্যাং নিয়ে চলতে হচ্ছে, মানে কী সমস্যা বুঝতে পারছো তো, যেমন খুশি তেমন কিছু বাজে ল্যাঙ্গুয়েজ বার করছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তাই আমি চালিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলো সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা দেখতে বেশ ভালোই লাগছিলো, একদম সত্যি একদম বিউটিফুল। তো বন্ধুরা আমাদের ক্যামেরাম্যানটার কোনো মাথা মুন্ডু নেই, যেদিকে সেদিকে করে ক্যামেরা করছে। তো কোনো ব্যাপার না, ক্যামেরাম্যানকে একটু ভালো করে শেখাতে হবে, কারণ ও তো জানে না। বন্ধুরা আমাদের সাথে আছে প্রায় আউলি কাকা, আর আউলি কাকা তো পুরো পকেট ফাঁকা। সত্যি দেখতে একটু লম্বা, ভালোই লাগছে। তো চলো একটু সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা সামনে থেকে ঢেউটা বেশি খেলছে, আর সত্যি দেখতে পুরো অ্যামাজিং। তুমি যদি কোনোদিন আসো তো আমার সাথে দেখা করবে। সবসময় আমি এখানে থাকি না বন্ধু, সরি আমি এখানে থাকি না, তো বাড়ি অনেকটা দূরে। তো বাট এক বন্ধুরা কাকার কাকে সেলফি নিচ্ছে, তো আমাদের একটা নাও, কারণ আমাদের নিতে হবে না, আমাদের মুখটা পুরো বেঁকা পড়া। যাও সামনের দিকে যাচ্ছি, এখানে প্রচুর পরিমাণে ঢেউ খেলছে, সত্যি দেখতে অনেক সুন্দর লাগছে। আর ফাইনালি একটা কথা তো আমাদের বলতে মনে নেই যে আমাদের অটো ভাড়া কতক্ষণ নিয়েছিল। তো আমাদের অটো ভাড়া আপ ডাউন 60 টাকা নিয়েছে, ঠিক আছে। দীঘা থেকে শঙ্করপুর প্রায় 9 কিলোমিটার রাস্তা। বন্ধুরা ফাইনালি একটা কথা বলতে আমার মনে নেই, আমরা টোটাল 12 জন আছি, আর 12 জনের মধ্যে 11 জন হনুমান, আমি হচ্ছি বাঁদর, মানে সবাই একদম দেখতে খারাপ। তো আমাদের ক্যামেরায় মানে স্যালারি আজকে কেটে নেওয়া। আর দেখো আমাদের সব 4 সাইডে হনুমানগুলো আমাদের পাশাপাশি ঘুরছে। না হনুমান না, এরা অনেক সুন্দর দেখতে সত্যি। এখানকার সৌন্দর্যটা তোমরা একবার দেখে নাও, কত সুন্দর। শাহরুখ খানের স্টাইল, শাহরুখ খানের স্টাইল। দেখো একটা ঢেউ খুব জোরে আসছে, সত্যি ঢেউটা খুব ভালো লেগে গেল। তো দারুণ লাগছে, মনে হচ্ছে একটু নেমে যায়, নেমে গেলে তো আবার টেনে নিয়ে কোথায় জানি না জানি চলে যাবে। তো সরি আমরা নামবো না, এখানে অনেক লোকজন আছে, আমাদেরকে দেখে ফেলবে। আর নামতে হলে যদিও প্যান খুললে নামতে হবে, তো প্যান্টটা আমরা খুলতে হবে না। সরি ভালো